এতদিন যা যা কুকর্ম করেছে মিস্টার রাজেন্দ্র আহিরির মুখ থেকে সবটা স্বীকার করিয়ে নেয়। আর এই সমস্ত কথাবার্তা সর্বজিৎ একজনকে দিয়ে রেকর্ড করায়। এরপর আহিরি সেখান থেকে চলে গেলে সর্বজিৎ রাঙাকে ফোন করে বলে আহিরি সবটা নিজের মুখে স্বীকার করেছে। রাঙা বলে, আহিরি দিদি তো এখানেই আসবে, তুইও তোর দলবল নিয়ে এখানে চলে আয়, ওর সব কুকীর্তি সবার সামনে তুলে ধরবো। এই বলে ফোনটা রেখে দেয়। তারপর সর্বজিৎ বসু বাড়িতে এসে আহিরির ব্যাপারে রাঙার সাথে কথা বলতে থাকে। তখন একলব্য সেখানে আসলে রাঙা বলে, আহিরি দিদি তো কখন গেছে, এখনো তো এলো না। একলব্য বলে, এসব নিয়ে তোমায় এত ভাবতে হবে না। তারপর হসপিটাল থেকে ডক্টর ফোন করে আহিরির অসুস্থতার খবর একলব্যকে জানায়। পাশ থেকে ময়না বলে, কি হয়েছে আহিরি? একলব্য বলে, জানি না, ও হসপিটালে অ্যাডমিট হয়েছে। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর একলব্য হসপিটালে আসলে ডক্টর বলে, উনি সেন্সলেস হয়ে যাওয়ার আগে আমাদের নার্সিং হোমে ফোন করেছিল। একলব্য বলে, আহিরির কি হয়েছে? ডক্টর বলে, না খাওয়া দাওয়ার কারণেই মাথা ঘুরে গেছে, তবে ভয়ের কিছু নেই, আমি স্যালাইন ইনজেকশন দিয়ে দিয়েছি। অন্যদিকে অঙ্কুর রাঙার সাথে আহিরির ব্যাপারে কথা বলে আর বলে, আহিরি সব জেনে ইচ্ছে করে এটা করেছে, দরকার পড়লে সত্যজিৎ বাবুকে তার পুলিশ ফোর্স নিয়ে এসে আহিরিকে অ্যারেস্ট করাও। সেই মুহূর্তে একলব্য এসে বলে, কাকে অ্যারেস্ট করার কথা বলা হচ্ছে? অঙ্কুর বলে, আহিরির এরকম অবস্থা তো কেউ ইচ্ছে করে করেছে কিনা, তাহলে তো পুলিশ ডেকে মেন কালপ্রিটকে ধরা যাবে। একলব্য বলে, এসব করার কোনো দরকার নেই। আর পাঞ্চালীকে বলে, আমি আহিরির বাবা মাকে খবর দিয়েছি, ওরা এখানে আসছে, আর আজকে আমি এখানেই থাকবো, তোরা বাড়ি চলে যা। পাঞ্চালী বলে, আমরা এখানে এসেছি তোর সাথে থাকার জন্যই। তখনই ডক্টর এসে একলব্যকে বলে, আহিরির জ্ঞান ফিরেছে। এ কথা শুনে একলব্য সেখান থেকে চলে যায়। এরপর পাঞ্চালী অঙ্কুরকে বলে, এবারে কি করব? অঙ্কুর বলে, কি আর করবে, বাড়িতে ফোন করে বলে দাও সঙ্গীত আর হচ্ছে না। পাঞ্চালী বলে, একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, আহিরি অসুস্থ হয়ে রাস্তার ধারে পড়ে গেল, ও নিজের বাড়িতে ফোন না করে, ভাইকে ফোন না করে ডিরেক্টলি হসপিটালে ফোন করলো, ব্যাপারটা কেমন অদ্ভুত না?